এই দিনটা ছিল আমাদের কাছে স্বপ্ন পূরণের দিন, যেই দিনটার জন্য অতনু সেই ছোট্টবেলা থেকে ওয়েট করেছিল। ও সেই ছোটোবেলা থেকেই সবার বাইক দেখতো আর বলতো আমি ঠিক একদিন আমার ইনকামের টাকায় আমার সামর্থ্য অনুযায়ী একটা বাইক ঠিক কিনতে পারবো। আজকে ছিল সেই দিনটা, যেই দিনটায় অতনু নিজের উপার্জনের টাকায় বাইকটা কিনতে পেরেছে। তোমরা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কি গিফট করেছো দাদাকে বাইকটা? না গো, আমি গিফট করিনি। দাদা নিজেকেই নিজে গিফট করেছে। দাদার উপার্জনের টাকায় দাদা নিজেকে নিজে গিফট করেছে এই বাইকটা। ওর নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছে। সব সময় তো বন্ধুদের কাছে বা যে কোনো কারোর কাছে বাইক চাইলেই তো পাওয়া যেত না, তাই ওর মধ্যে একটা জেদ ছিল, একটা তাগিদ ছিল, যে তাগিদে ও পেরেছে আজকে ওর স্বপ্নটা পূরণ করতে। আর জানো তো, আমি সব সময় ওর পাশে থেকেছি, ওর স্বপ্নগুলোকে পূরণ করার দায়িত্ব নিয়েছি। ওর পক্ষে তো সব কিছু একা হাতে করা সম্ভব না, তাই ও ওর স্যালারি থেকে কিছু টাকা প্রত্যেক মাসে আমার কাছে দিয়ে রাখতো। সেই টাকাগুলো আমি আমার প্রয়োজনেও খরচ না করে ওর জন্য জমিয়ে রাখতাম। ওর টাকাই ওর অ্যাকাউন্টে আমি জমিয়ে রাখতাম, যেগুলো আমি কোনোদিনই কোনোরকমভাবে খরচ করিনি। ওর ওই টাকা থেকেই ওর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করেছি। সব সময় তো আর ও এখানে এসে সব কিছু করতে পারিনি, তাই সব কিছু আমি একা হাতে দায়িত্ব নিয়ে সামলিয়েছি। আমাদের ফার্স্ট মিট আপ হয় 2004 সালে। তখন আমরা ক্লাস অঙ্কুরে, আমরা যেহেতু ক্লাসমেট, তাই আমাদের সময় অঙ্কুর, শিশু, তারপরে ক্লাস 1 হতো। আর তোমরা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দাদা কী নিয়ে পড়াশোনা করেছে আর এখন দাদা কি করছে। দাদা 2019-এ পাস আউট হয়েছে, গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, আর এখন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বাইরে কাজ করে। তো 2019 সালে গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার পর, পাস আউট হয়ে যাওয়ার পরই দাদার অফার লেটার চলে আসে। দাদাকে চলে যেতে হয়েছিল বাইরে কাজের জন্য। আর আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কিছুটা সময় তো অপেক্ষা করতেই হবে। সব সময় তো চাইলেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। আর ভগবানের আশীর্বাদে আজকে আমাদের সেই দিনটা আমরা পূরণ করতে পেরেছি। 2019 সালে অতনুকে চাকরিতে চলে যাওয়ার পর ও নিজের ইনকামের টাকায় আমরা সবসময় ওর পাশে থেকে অতনুর নিজস্ব ঘর নিজে ডেকোরেট করে সুন্দর করে করতে পেরেছে। আর ওর বাবা মার ঘরও অতনু নিজের ইনকামের টাকায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বিভিন্নভাবে ওর বাবা মার পাশে সবসময়ের জন্য থেকেছে। আর আমাদের যেহেতু সামনে এঙ্গেজমেন্ট ছিল, তাই ভগবানের আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম। ভগবানের কাছে পুজো দিয়ে, মহেশ্বরের কাছে পুজো দিয়ে আমরা আমাদের আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম। আর বাইক কেনার পর তো বাইকটাকে পুজো দিতেও হবে, তাই আমরা সেদিন চলে গেছিলাম বাইকটাকে পুজো দিতে। ভগবানের আশীর্বাদে আজকে আমরা এত বড় দিন, এত কিছু পেয়েছি ভগবানের আশীর্বাদে, তাই তো পুজো তো দিতেই হবে বলো। যেখানে ভগবান ছাড়া আমরা পুরোটাই অসম্পূর্ণ। আর জানো তো, আমরা আমাদের এঙ্গেজমেন্টটাও আমাদের দুজনার টাকাতেই কমপ্লিট করতে পেরেছি। আমাদের স্বপ্ন ছিল এই দিনটাও আমরা আমাদের সমস্ত ইনকামের টাকায় করতে পারবো। ভগবানের আশীর্বাদে আমরা এটাও পেরেছি। তোমরা সবসময় আশীর্বাদ করে তোমরা সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। গুরুদেবের কাছে, মহেশ্বরের কাছে সব সময়ের জন্য আমার শতকোটি প্রণাম। এভাবে যেন আমরা একসাথে পথ চলতে পারি। তো চলো, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজ ততক্ষণের জন্য